দমদম লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা দলের প্রার্থী হলেন শিলভদ্র এবং সিপিএম এর প্রার্থী সুজন চক্রবর্তী। শিলভদ্র প্রার্থী হলেন এবং উনি যে প্রার্থীটা হলেন এবং উনি যে প্রার্থীটা কতটা প্রভাব রাখতে পারবে? দেখো ভাস্কর দা, গতকাল একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে দমদম নিয়ে একটা লেখা পড়ছিলাম। সেখানে তারা লিখছেন যে একটা সময় এই দমদম ছিল সুভাষ চক্রবর্তীর হাতের তালু। আমরা এটাও দেখেছি যে এক সময় এই দমদম থেকে তপন শিকদার জিতে এসেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির। তার পরবর্তী সময় এই স্টেটমেন্ট আমরা দেখেছি যে জ্যোতিবাবু সুভাষ চক্রবর্তীকে বলছেন, আমার মৃত্যুর আগে দমদম আমার চাই। তার পরের দিন সকালবেলা সেই বহুল প্রচলিত যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের প্রথম পাতার খবর হয়েছিল দমদম পুনরুদ্ধারে সুভাষ, 2004 সাল। তারপর আমরা দেখলাম যে অমিতাভ নন্দী ওখান দিয়ে জিতে এলেন। সেই যে আর্টিকেল কালকে যেটা আমি পড়ছিলাম, তো সেটা পড়তে পড়তে খানিকটা আবেগতাড়িত হয়ে পড়ছিলাম যে একটা মানুষ 2009 সালে চলে গেছে, তারপরেও আজকে প্রায় এক দশক পরেও যখন দমদমের নির্বাচন নিয়ে কোনো একটা বহুল প্রচলিত সংবাদ মাধ্যম খবর করে, তখন তার নামটা বাদ দেওয়া যায় না। তো এটাই হয়তো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক সংগঠকের সবচেয়ে বড় পাওয়া বলে আমার মনে হয়। তো আজকে দমদম নিয়ে যখন আমরা আলোচনা করছি, নিশ্চিতভাবেই দমদমের যে মাটি, সেই মাটি কিন্তু বাম লেফট ওরিয়েন্টেশন আছে। কিন্তু কিছু বছর আগে থেকে আমরা দেখলাম যে সেখানে সৌগত রায় জিতছেন এবং ওখানকার যে 7টি বিধানসভার যারা এমএলএ প্রত্যেকে তৃণমূল কংগ্রেস। নিশ্চিতভাবেই ওখানে তৃণমূলের সংগঠন ভালো, যেহেতু আমরা দেখেছি যে আরবান আর সেমি আরবান এই সমস্ত যে শহর এবং শহরতলি, এই সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের সংগঠন ভালো। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে সৌগত রায়ের 5 বছরের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স বা সৌগত রায়ের যে মার্কশিট, সেই মার্কশিটে কিন্তু সেখানকার দমদমবাসীরা খুশি নয়। এবং উল্লেখযোগ্যভাবে সৌগত রায় দমদমবাসীর জন্য বিরাট কিছু করেছে বলেও সেই খবর অন্তত আমাদের কাছে বা দমদমবাসীর কাছেও নেই। প্রায় 10 বছর সময় পেয়েছেন উনি। সেই 10 বছরে উনি দমদমবাসীদের জন্য কিছুই সেই অর্থে করতে পারেননি। আবার তিনি ভোটের ময়দানে, এবার সৌগত রায় হয়তো তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী করবেন, কিন্তু তার পরবর্তী সময় করলো। এবং আরও উল্লেখযোগ্যভাবে দেখা গেল সৌগত রায়ের পক্ষে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটাও সমাবেশ করেন। সৌগত রায়ের পক্ষে করেননি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে করেন। তো সৌগত রায়ের যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে তার মার্কশিটটা ভালো। তো সেক্ষেত্রে শেষ হাসি 4 তারিখ বোঝা যাবে কে হাসবে।